অনেকে জিকির করে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে জিকির করা যাবে কিনা? হ্যাঁ, সেটি ব্যক্তি যদি মনে করে যে না, আমি চক্ষু বন্ধ করলে আমার জিকিরের ভিতরে ইতমিনানটা ভালো আসে। ধরুন আমরা চোখ খোলা রাখলে তো আমার সামনে অনেক কিছু পড়ে, তো আমি চক্ষু বন্ধ করলে আমার ধ্যান এবং খেয়ালটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ভালো আসে, এটাতে জিকির করতে কোনো অসুবিধা নেই। জি। আমাদের মানুষের মধ্যে সন্দেহ করার একটা প্রবণতা আছে। মানুষ নানা বিষয়ে সন্দেহ করে অনেক সংসার ভাঙে, সন্দেহ করার কারণে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এই সন্দেহ সম্পর্কে ইসলাম আসলে কি বলেছে? আল্লাহু আকবার, এটি নিষেধ, হারাম, কবিরা গুনাহ। জি। সূরা হুজুরাতের মধ্যে আমরা যেটা আলোচনায় আসছে, সেই জায়গাতে একটা পরিষ্কার আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, ইয়াকুমুজ যন ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস। আয়াতে কারিমা এবং হাদিসের বক্তব্য একেবারেই মানে খুব সামঞ্জস্যপূর্ণ, একই। আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক পরিমাণে ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ যন্না ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। অর্থাৎ কিছু কিছু ধারণা তোমরা এমন করে থাকো যেগুলো একেবারে মহাপাপ, সাংঘাতিক রকমের গুনাহ, অথচ তুমি নিজে মনে মনে এই লোকটা মনে হয় হেঁটে যাচ্ছে, নিশ্চয়ই এই লোকটা চুরি করতে যাচ্ছে মনে হয়, বা এই যে একটা মহিলা যাচ্ছে মনে হয় কোনো খারাপ কাজ করে যাচ্ছে মনে হয়। কেন এটা আমরা? অথচ ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, ইমানদারের স্বাভাবিক নেচার হলো সে মানুষ সম্পর্কে হোসনে জন যেটাকে বলা হয়, মানুষ সম্পর্কে সে ভালো ধারণা রাখবে, এবং হোসনে জন এটা ইবাদত। কোনো মানুষকে ভালো ধারণা করবে, কুধারণা করবে না। আচ্ছা, আমার ভাই এখান থেকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ভাই মনে হয় মসজিদ থেকে যাচ্ছে, হ্যাঁ। একজন নারী যাচ্ছে, ও মনে হয় উনি বোধ হয় কোনো মানুষের খেদমত করে অথবা কোনো একজন একটা ভালো কাজ করে মনে হয় উনি যাচ্ছে। আমি কেন এই ধারণা করতে পারি না? এই জন্য ওই যে মানে আপনার আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি। কোনো মানুষ অন্যকে ধারণা করে নিজের ধারণা মতো। অর্থাৎ মানে মানুষের মনটা যেমন হয়, আসলে সে মানে চিন্তাটা যেমন হয়, সে কিন্তু অন্য মানুষকে ওইভাবে চিন্তা করে। আল্লাহ মাফ করে দিন। এই জন্য কোনো মানুষকে ধারণা করা ঠিক না। নবীজি বলেছেন, ইয়াকুমুজ যন, তোমরা অধিক পরিমাণ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস। তোমরা যে ধারণাগুলো অধিকাংশ করে থাকো, এই ধারণাগুলো অধিকাংশ সময় মিথ্যা হয়, মহাপাপ হয়। তো সেই জন্যে কোনো মানুষ সম্পর্কেই খারাপ ধারণা করা উচিত হবে না। তবে হ্যাঁ, কোনো মানুষের একটা খারাপ কাজ আমি দেখেছি অথবা আমি শুনেছি, তখন এইটা আমাকে এহতেসাব দিতে হবে। এইটা আরেকজনের কাছে বলে বেড়ানোর জন্য কিন্তু ইসলামী শরিয়ত অনুমোদন দেয়নি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা লোকের মধ্যে দেখা গেল যে এর ওটা খারাপ জিনিস, একটা ছেলে একটা মেয়ে অন্যায় করছে অথবা কিছু একটা হয়েছে, তো আমি এটা কি করলাম, মাশাআল্লাহ, আমি এখন ফেসবুক সোশ্যাল মিডিয়া একবারে ভিডিও ছেড়ে দিলাম, কিছু এখানে মানে স্ক্রিপ্ট যাহা পাইলাম মোটামুটি একবারে আরও কিছু রংচং দিয়ে কেমন ছেড়ে দিলাম যে ঠিক আছে, ওনার 12টা বেজে যাক। তো প্রিয় ভাই, এগুলো আমাদেরকে খুব সতর্ক হতে হবে। দেখুন, এই ব্যাপারেও কিন্তু সূরা হুজুরাতের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কোনো ফাসিক, কোনো পাপাচারী, কোনো পাপিষ্ঠ লোক যদি তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করে, সরাসরি বললো অথবা সোশ্যাল মিডিয়া যেভাবেই বলুক না কেন, আল্লাহ তাআলা বলছেন ফাতাবায়ানু, সেটাকে তোমরা যাচাই করা ছাড়া কোনো ব্যক্তির সংবাদ বিশ্বাস করবেন না। একেবারে হাজারো কিছু আপনার কাছে নিয়ে আসুক না কেন, আপনি জানেন না এই সংবাদ পরিবেশন করার পিছনে তার ইন্টেনশনটা কি। কারণ আমরা জানি পৃথিবীতে কোনো মানুষের চরিত্র হরণ করার পেছনে কিন্তু একটা ইন্টেনশন থাকে, লক্ষ্য থাকে, তার একটা পরিকল্পনা থাকে। ওই পরিকল্পনার কারণে সে গুছিয়ে আপনার সামনে উপস্থাপন করে। তো এই জন্য আমাদের এই সকল ব্যাপারগুলোতে সতর্ক হওয়া উচিত। শেখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম।